বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম। আমি এখন তোমাদের পরিসংখ্যানের টাইপ 3 এমসিকিউগুলো সমাধান করাবো। আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি তা কিন্তু আমাদের ইজি ম্যাথ বই থেকেই সমাধান করাচ্ছি। দেখো, ইজি ম্যাথ বইয়ে তুমি কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড পাবা, যে কিউআর কোডগুলোর মাধ্যমে পুরা বইটাই কিন্তু সমাধান করা আছে। তোমাদের গণিতের সহায়ক বই হচ্ছে ইজি ম্যাথ বই, এবং তোমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই বের করেছি। যারা এখনও আমাদের বইগুলো সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা, এবং এই বইগুলো সংগ্রহ করলে কিন্তু তোমার কোনো কোচিং বা প্রাইভেট কিচ্ছু লাগবে না। বাসায় বসেই কিন্তু তুমি নিজে নিজে 100তে 100 প্রিপারেশন নিতে পারবা। এখন দেখো, আমরা টাইপ 3 সমাধান করাবো, সারণী পরিসর নির্ণয় সংক্রান্ত। এর আগে কিন্তু আমরা দুইটা টাইপের অঙ্ক সমাধান করিয়েছি, তো এখন আমরা টাইপ 3 সমাধান করাবো। দেখো, টাইপ 3 প্রথম যে এমসিকিউটা আছে সেটা হলো যে 37 নং এমসিকিউ, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটির প্রয়োজন? দেখো, যদি আমরা গণসংখ্যার সারণী তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার কি দরকার? আমাদের অবশ্যই পরিসর জানা লাগবে আগে, তাহলে আমরা পরিসর জানতে হবে, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 10 জন বালকের ওজন কেজিতে দেওয়া আছে। দেখো, এখানে 10 জন বালকের ওজন দেওয়া আছে মানে একজনের ওজন হচ্ছে 46 কেজি, তারপরে হচ্ছে 45 কেজি, এভাবে 10 জনের ওজন দেওয়া আছে। উক্ত উপাত্তের পরিসর কত? দেখো, এই উপাত্তের পরিসর বের করতে হবে। তাহলে আমরা পরিসরের সূত্র কি জানি বলো তো? উপাত্তের পরিসর ইকুয়াল টু সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। উপাত্তের পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে দেখি। সর্বোচ্চ সংখ্যা আছে, দেখো সর্বোচ্চ সংখ্যা আছে কত? 50। আর সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন হচ্ছে 33। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যার থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিব, তার মানে হবে হচ্ছে 50। দেখো, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 33, তাহলে বিয়োগ 33। আর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ কিন্তু 1 হবে, যোগ 1 হবে। তাহলে 50 থেকে 33 বাদ দিলে হবে কত? 17 আর যোগ 1, এবার যোগ করলে কত হয়? 18 হয়। তার মানে উপাত্তের পরিসর কত হবে? উপাত্তের পরিসর হবে কিন্তু 18, তার মানে ঘ অ্যান্সার। এখন দেখো, এই অঙ্কটা বলা আছে 10 জন শিক্ষার্থীর ওজন। দেখো, ওজন দেওয়া আছে 10 জন শিক্ষার্থীর, প্রথম জনের 43 কেজি ওজন, তারপরে 50 কেজি ওজন, এভাবে ওজন দেওয়া আছে। উক্ত উপাত্তের পরিসর কত? তাহলে একই রকম আমার এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা কিন্তু আমার 50। দেখো, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে 50 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত? দেখো তো, সর্বনিম্ন সংখ্যা এখানে আছে হচ্ছে 33, তাহলে 50 বিয়োগ 33, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। যদি আমরা 50 থেকে 33 বাদ দিই তাহলে 17 হবে, 17-এর সাথে 1 যোগ করলে কত হবে? 18 হবে। তার মানে উপাত্তের পরিসর হচ্ছে 18। দেখো, এখন আমরা 40 নং সমাধান করাবো। বলা আছে কোনো বাড়ির 9 জন লোকের বয়স যথাক্রমে, একজনের বয়স হচ্ছে 25, একজনের বয়স হচ্ছে 45, একজনের 30, এইভাবে আছে। 9 জনের বয়স দেওয়া আছে। প্রদত্ত উপাত্তের পরিসর কত? দেখো, পরিসর বের করতে বলেছে, একেবারে মজার অঙ্ক। আমরা পরিসর বের করার সূত্র কি জানি? সর্বোচ্চ সংখ্যা। দেখো, এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে দেখো তো। আমরা সর্বোচ্চ সংখ্যা আছে 60, তাহলে আমরা লিখবো 60। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে ছোট কোনটা আছে? দেখো, সবচেয়ে ছোট আছে হচ্ছে 25, তার মানে 25। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন দেখো, আমরা যদি 60 থেকে 25 বিয়োগ করি, বিয়োগ করলে হয় কত? 35 আর যোগ 1 সমান আসে কত? 36। তার মানে আমার উপাত্তের পরিসর কত? পরিসর হচ্ছে 36। একেবারে মজার অঙ্ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো, এখানে বলা আছে, দেখো 70, 61, এইভাবে কিছু সংখ্যা দেওয়া আছে। বলা আছে উপাত্তের পরিসর কত? তাহলে উপাত্তের পরিসর বের করব। তাহলে পরিসর বের করার সূত্র আমরা কি জানি? যে সর্বোচ্চ সংখ্যা কত আছে? 70। তাহলে সর্বোচ্চ সংখ্যা লিখবো আমরা 70, তার মানে 70 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত আছে? দেখো তো, এখানে সর্বনিম্ন আছে হচ্ছে 50, তাহলে 70 বিয়োগ 50, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 সমান আসে হচ্ছে 21। তার মানে অ্যান্সার হবে খ। দেখো, একেবারে মজার অঙ্ক। পারলে অঙ্কগুলো সহজ, না পারলে অনেক কঠিন, এইটাই নিয়ম। এরপরের অঙ্কটা দেখো 42। বলা আছে 10 জন বালকের ওজন যথাক্রমে, 10 জন বালকের ওজন দেওয়া আছে, এই ওজনগুলা দেওয়া আছে। এখন বলা আছে উক্ত উপাত্তের পরিসর কত? দেখো, উপাত্তের পরিসর বের করব। তাহলে পরিসর বের করতে হলে আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা। তাহলে দেখো তো, এখানে সর্বোচ্চ আছে কত? সর্বোচ্চ আছে এখানে, সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি হচ্ছে আছে 48। তাহলে 48 সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে ছোট আছে কত? এখানে 32 আছে, তার মানে 32, সবচেয়ে ছোট হলো 32 আর যোগ হবে কত? যোগ হবে 1।
এবার ক্যালকুলেশন করো, যদি 48 থেকে আমরা 32 বাদ দেই, বাদ দিলে হয় 16, 16 সাথে 1 যোগ করলে 17, তার মানে 42-এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো 43 নং বলা আছে 10 জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিক 10 জনের দেওয়া আছে, উক্ত উপাত্তের পরিসর কত? যাই হোক বিভিন্ন তথ্য দেওয়া থাকতে পারে, এখন তুমি পরিসর বের করবা, তোমার মতো করে পরিসর বের করো তাহলেই হয়ে যাবে। তাহলে পরিসর বের করার সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা, এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে? সর্বোচ্চ সংখ্যা আছে 200, তাহলে 200 লিখবো, বিয়োগ এবার সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে সর্বনিম্ন কত আছে? এখানে 140 আছে, এখানে 130 আছে, সর্বনিম্ন হচ্ছে 130, তাহলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এবার তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 71, তার মানে অ্যান্সার হচ্ছে গ, তার মানে গ নং অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে কতগুলো উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে এবং সর্বনিম্ন মান দেওয়া আছে, এত হলে উপাত্তের পরিসর কত? উপাত্তের পরিসর দেখো, আমরা পরিসর সমান জানি কি? সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে আমার সর্বোচ্চ মান কত? 90, তাহলে 90 সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান কত? 35, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। দেখো একটা সূত্রে আমরা ব্যবহার করতেছি, তাহলে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ কত? 1। এবার ক্যালকুলেশন করো, 90 থেকে আমরা যদি 35 বিয়োগ করি হয় হচ্ছে 55, 55-এর সাথে যদি 1 যোগ করি, যোগ করলে হবে 56, তার মানে পরিসর হচ্ছে 56, তাহলে পরিসর 56। এখন আমরা এই 45 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা যথাক্রমে 17 ও 5। এখন বলা আছে উপাত্তের পরিসর নিচের কোনটি? দেখো পরিসর বের করব, কোন সর? পরিসর। কিভাবে বের করব? সর্বোচ্চ সংখ্যা কত? 17 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত? 5, তাহলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমরা যদি ক্যালকুলেশন করি 17 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 12, 12-এর সাথে 1 যোগ করলে কত হবে? 13, তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। 10ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর, দেখো এখানে সর্বনিম্ন নম্বর দেওয়া আছে আর পরিসর দেওয়া আছে হচ্ছে 56। দেখো সর্বনিম্ন নাম্বার দেওয়া আছে 35, পরিসর দেওয়া আছে হচ্ছে 56। এখন বলা আছে সর্বোচ্চ নম্বর কত সেটা বের করতে বলছে। তো দেখো আমরা পরিসর সমান সূত্র কি জানি? সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। তাহলে দেখো এখানে কিন্তু আমার পরিসর দেওয়া আছে, তাহলে পরিসর কিন্তু দেওয়া আছে, যে পরিসরটা দেওয়া আছে। আগের অঙ্কগুলোয় কি আমার সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা দেওয়া ছিল, পরিসর বের করেছি। এখন কিন্তু পরিসরই দেওয়া আছে, পরিসর কত দেওয়া আছে? পরিসর দেওয়া আছে হচ্ছে 56, তাহলে 56 ইকুয়াল টু, এখন দেখো সেটা হলো যে আমার এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যা নম্বর বের করতে হবে, মানে সর্বোচ্চ নম্বরকে আমরা এক্স ধরলাম সাপোজ, কারণ আমরা এক্স ধরে নিলাম সর্বোচ্চ সংখ্যাকে, আর সর্বনিম্ন সংখ্যা বা সর্বনিম্ন নম্বর দেওয়া আছে কত? 35, তার মানে -35, আর যোগ কত হবে? যোগ হচ্ছে 1। দেখো আমার কিন্তু দেয়া ছিল পরিসর 56 দেওয়া ছিল। এখন সর্বোচ্চ নম্বর বের করতে বলছে, তাহলে সর্বোচ্চ নম্বরকে আমরা এক্স ধরলাম, আর সর্বনিম্ন নাম্বার কত? 35 আর যোগ 1। এবার এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। আমরা এই পক্ষেরটার এই পক্ষে লিখি, এই পক্ষেরটার ওই পক্ষে লিখি, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে এক্স লিখলাম, আর 1 থেকে 35 বিয়োগ করো, বিয়োগ করলে হয় কত? -34 ইকুয়াল টু 56, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো? এবার 34টাকে ওই পাশে পাঠাও, তাহলে 56 যোগ 34, তাহলে এটার ক্যালকুলেশন করলে আসে কত? 90, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো একেবারে সহজ অঙ্ক, কঠিন অঙ্ক না। তুমি যদি মনে করো কঠিন তাহলে কঠিন। দেখো এখানে কিন্তু প্রশ্নে কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া আছে পরিসর দেওয়া আছে, পরিসর কত দেওয়া আছে? 56, আর আমার সর্বোচ্চ নম্বর বের করতে বলছে, তাহলে সর্বোচ্চ নম্বরকে আমরা এক্স ধরছি, যে সর্বোচ্চ সংখ্যাকে আমরা এক্স ধরলাম, আর এখানে সর্বনিম্ন সংখ্যা বা সর্বনিম্ন নম্বর দেওয়া আছে কত? 35, আর সূত্রের যোগ 1। এখন এটা ক্যালকুলেশন করো, করে এক্স এর মান বের করো, তাহলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবা। এখন আমরা এই 47 নং অঙ্ক সমাধান করাবো। কোনো উপাত্তের পরিসর দেওয়া আছে, তাহলে পরিসর দেওয়া আছে, পরিসর কত দেওয়া আছে? 67 দেওয়া আছে, তার মানে আমরা 67 দেওয়া আছে পরিসর লিখলাম। পরিসর ইকুয়াল টু, এখানে বলছে সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে কত? 85 দেওয়া আছে, 85 লিখলাম, আর মাইনাস সর্বনিম্ন সংখ্যা বা সর্বনিম্ন মান বের করতে বলছে, এটার আমরা এক্স ধরে নিলাম, আর যোগ আছে 1, তাহলে যোগ 1 লিখলাম,
এখন আমরা এটারে ক্যালকুলেশন করব। তাহলে আমার এখানে আছে 67, 67 লিখলাম, ইকুয়াল টু আমরা কত পাবো দেখো, আমরা 85 আর 1 যোগ করলে কত হবে, 86 হবে, আর মাইনাস এক্স আছে। এবার আমরা এক্সগুলোকে এক পক্ষে নেই আর সংখ্যাগুলোকে এক পক্ষে নেই, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস এক্স ইকুয়াল টু 86, আর এটা প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস, তার মানে 67 মাইনাস। এখন আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাবো হচ্ছে 19, তার মানে অ্যান্সার হবে 19, গ নং অ্যান্সার। দেখো কত সহজ অঙ্ক, তুমি যদি পারো তাহলে তোমার কাছে সহজ মনে হবে, আর যদি তুমি না পারো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে। তাহলে আমার এই পরিসর কিন্তু দেওয়া আছে, পরিসর কত দেওয়া আছে, 54 দেওয়া আছে। পরিসর ইকুয়াল টু কি, সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান কত দেওয়া আছে, 78। তাহলে 78 লিখলাম, এবার মাইনাস, এবার দেখো সর্বনিম্ন সংখ্যা আমার কিন্তু সর্বনিম্ন মানটা বের করতে হবে, সর্বনিম্ন মান বের করতে হবে। সর্বনিম্ন মানকে আমরা এক্স ধরে নিলাম, আর এখানে যোগ 1 আছে, যে সূত্রে যোগ 1 আছে, 1 লিখলাম। এবার ক্যালকুলেশন করো, আর কিছুই না। এবার দেখো আমরা এক্সটাকে এই পক্ষে নিয়ে আসলাম, এক্স এই পক্ষে নিয়ে আসলাম, ইকুয়াল টু আমরা কত পাবো, এক্সটা মাইনাস ছিল, এই পক্ষে আসলে প্লাস হবে। 78 আর 1 যোগ করলে হবে হচ্ছে 79, আর এই 54 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 54। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 25, তার মানে অ্যান্সার হচ্ছে 25, ক অ্যান্সার। দেখো 48-এর অ্যান্সার হচ্ছে ক। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে। এখন বলা আছে সর্বনিম্ন মান নির্ণয় করো। দেখো আমার উপাত্তের কিন্তু পরিসর দেওয়া আছে, তাহলে পরিসর কত, 48, তাহলে আমরা লিখবো 48 ইকুয়াল টু সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে 97, তাহলে 97 বিয়োগ সর্বনিম্ন আমরা যে মানটা বের করতে বলছে এটারে আমরা এক্স ধরে নিব, আর যোগ সূত্রের 1 আছে, তাহলে 1 লিখে নিলাম 1। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে এক্সটা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে এক্স হচ্ছে এই পাশে আসলো, আর এইটারে ওই পাশে দিব, ইকুয়াল টু দেখো 97 আর 1 যোগ করলে কত হবে, 98, আর 48 প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস 48, তার মানে মাইনাস 48। এবার যদি বিয়োগ করো, বিয়োগ করলে আসে হচ্ছে 50, তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ, অ্যান্সার হবে খ। বলো তো সহজ না কঠিন? অবশ্যই সহজ। অঙ্কগুলো তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার কাছে সহজ মনে হবে। এরপরে দেখো এখনকার পর্বের শেষ অঙ্ক 50 নাম্বার। উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, তাহলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তাহলে দেখো আমার পরিসর কিন্তু দেওয়া আছে, পরিসর কত, পরিসর দেখো কি আমার সূত্র পরিসর ইকুয়াল টু, তাহলে পরিসর কত দেওয়া আছে, 37, তাহলে আমরা লিখবো পরিসর হচ্ছে 37। দেখো পরিসর ইকুয়াল টু লিখবো কি, সর্বোচ্চ সংখ্যা, এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান দেওয়া আছে 57 লিখবো, আর বিয়োগ সর্বনিম্ন মান বের করতে বলছে, সর্বনিম্ন মানকে আমরা এক্স ধরে নিব, আর সূত্রের আছে কি যোগ 1 আছে, তাহলে আমরা 1 যোগ লিখবো। এবার তুমি ক্যালকুলেশন করো, তুমি যদি ক্যালকুলেশন করে যা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। তাহলে আমরা এক্স হচ্ছে মাইনাস, যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস এক্স হবে, এক্স ইকুয়াল টু দেখো আমরা 57 আর 1 যোগ করলে হবে 58, আর 37 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 37, তাহলে মাইনাস 37। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 21, অ্যান্সার হচ্ছে ক, তার মানে 50-এর অ্যান্সার ক। দেখো আমি কিন্তু প্রতিটা অঙ্কই সমাধান করে দিয়েছি, যদিও এখানের এই অঙ্কগুলো সবগুলো একই রকমের, একটা করে বলতে পারতাম তোমরা করে নিও, বাট আমি সবগুলাই তোমাদের সমাধান করে দিয়েছি। আমি এই যে অঙ্কগুলো সমাধান করিয়েছি আমার ইজি ম্যাথ বই থেকে। তোমরা এখনও নবম দশম শ্রেণীর আমাদের প্রকাশিত সহায়ক বই যারা সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবা, কারণ এই বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই, যে বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করা আছে। যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়।